এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর পর্যন্ত জেলখানায় অন্ধকার কারাগারে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত এই আলেমকে হত্যা করা হয়েছে। আওয়াজ বলেন ঠিক কিনা? হত্যা করে তার মরা মানুষ নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছে। মানুষকে জানাজা পর্যন্ত পড়তে বিরত রেখেছে, কবর জিয়ারত করবে সেখানেও বিরত রেখেছে। কতটা অন্যায় করা হয়েছে তার সঙ্গে কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মুফতি আমির হামজাকে 10 ঘন্টা পর্যন্ত আপনার পা দেওয়া হয়েছে উপরের দিকে, মাথা দেওয়া হয়েছে মাথা নিচের দিকে, 10 ঘন্টা পর্যন্ত আপনার এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নির্যাতন করা হয়েছে। আল্লামা মামুনুল হককে আপনার 3 বছর পর্যন্ত আপনার সুস্থ মানুষ, তরতাজা মানুষ একেবারে ঠ্যাং ভেঙে আপনার হুইল চেয়ারে করে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। অপরাধ কি? নিজের বউ নিয়ে রিসোর্টে গেছে, নারী কেলেঙ্কারি থেকে তাকে ফাঁসানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপর মুফতি জসিমউদ্দিন রহমানীকে 11 বছর পর্যন্ত বিনা অন্যায়তে, কোন অন্যায় নেই, রাজীব হত্যার মামলায় হত্যা করেছে একজন আর মামলা দেওয়া হয়েছে আর একজনকে। বিনা অন্যায়তে 11 বছর 13 দিন 16 দিন পর্যন্ত তাকে জেলখানার মধ্যে আবদ্ধ রাখা হয়েছে। তার একা না, এমন মামলা দেওয়া তার 5 ভাইকে, তার শালাদেরকে এবং তার সাথে যে সমস্ত মানুষজন একসঙ্গে থাকতো প্রত্যেককে গ্রেফতার করে বছরের পর বছর রিমান্ড দিয়ে আপনার গ্রেফতার করে কারাবরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি কোরআনের দাওয়াত দিচ্ছে, হাদিসের দাওয়াত দিচ্ছে, অপরাধ একটাই, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজ থেকে নিষেধ করতো। এই অপরাধের কারণে 11 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ হয়েছিল। এই ব্যক্তিকে আপনার মাসকে মাস রিমান্ড দেওয়া আইনা ঘরে রাখা হয়েছে। 11 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা তৈরি হয়েছে, তার নাম করবেন, মুফতি জসিমউদ্দিন রহমানের নাম করবেন, তার আলোচনা শুনবেন, আপনাকে গণহারে আপনার গ্রেফতার করে আপনাকেও মামলা দিবে। এই অবস্থা চলেছে এই অতীতের আপনার সরকার না বলে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কি তার? কোরআনের দাওয়াত দেয়, হক কথা বলেছে, আল্লাহর জন্য কথা বলেছে। এই অপরাধে তাকে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। সুস্থ মানুষ এমন নির্যাতন করতে, হাঁটাচলা করতে পারে না, লাঠি দিয়ে হাঁটতে হয়, লাঠি দিয়ে করে ভর দিতে হাঁটতে হয়। সম্মানিত ভাইরা, দেলোয়ার হোসেন ভাই আপনার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের 52 দিন একাধারে রিমান্ড দেওয়া হয়েছে। 52 দিন এতটা অসুস্থ, আপনার জ্বর হয়ে গেছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার হুইল চেয়ারে বসতে পারে না, পুলিশে ধরে উঁচু করে আদালতে রেখেছে। আবার 7 দিনের রিমান্ড। 13 সালের ঘটনা। যারা ছাত্র শিবির করেন তারাও জানেন, যারা ইসলামী আন্দোলন করে তারাও জানেন, যারা অন্ততপক্ষে দেশের খবর রাখেন তারাও জানেন। 52 দিন রিমান্ড দেওয়া হয়েছে। এবার উঁচু করে ধরে আপনার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আবার দেলোয়ার ভাইকে 7 দিন আবার রিমান্ড দেওয়া হয়েছে। কি নির্যাতন করা হয়েছে? একটাই কারণ, ইসলামের তারা দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত। এই কারণে তাদেরকে এত অত্যাচার করা হয়েছে, এত জুলুম করা হয়েছে। আল্লাহ বলছেন, যত জুলুম তোমরা করছো, তোমাদের কোন জুলুম থেকে আল্লাহ গাফেল না। আল্লাহ কি গাফেল? কথা বলে আল্লাহ গাফেল? আল্লাহ গাফেল না।